আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। H-1B ভিসা ফি নিয়ে বড় নির্দেশ। ট্রাম্প প্রশাসনের ধার্য করা $1 লক্ষ ফি বাতিল করল মার্কিন আদালত। তৃণমূলে ভাঙন জল্পনা, ইন্ডিয়া জোট বৈঠকের মাঝেই চাপে মমতা অভিষেক। ওদের নেতা এখন মোদি, দল হাতছাড়া হতেই কুৎসা শুরু করে দিলেন কল্যাণ, ঝুঁকেগা নেহি, জবাব দিলেন বিদ্রোহী কাকলীয়। আদালতে নেওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, জুটল গোবরও। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন সোমবার রাতে। আজি করে কি হয়েছিল, পারলে সিবিআইকে সত্যি বলুন, বিদ্রোহী কাকলী শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের। আমাদের কাছে ওয়াশিং মেশিন নেই, মমতার ঘরে ফেরার জল্পনায় বড় শর্ত প্রদেশ কংগ্রেসের। পরিস্থিতি বেগতিক, সরানো শুরু হয়েছে আসবাবপত্র, এই বাড়িটা ছাড়তে হচ্ছে মমতাকে। মমতা অভিষেকের পরই যদি কেউ থেকে থাকে সে দেব, রাতারাতি সুর বদল কুণালেরও। টানা জেরা বয়ানে অসঙ্গতি, ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার 26-এর টিএমসি প্রার্থী সব্যসাচী। 8 ধাম নয়, দীঘার জগন্নাথ মন্দির। ওড়িশার মুখ্যমন্ত্রীর আর্জি নিয়ে এলেন পুরীর সাংসদ রাজি শুভেন্দু, ইতি পড়ল বিতর্কে। মেরা সর কাটেগা লেকিন ঝুঁকেগা নেহি, তৃণমূল ভাঙার জল্পনার মাঝেই বিস্ফোরক কাকলী। কালীঘাটে মমতার বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? কেন তৃণমূল ভাঙার চেষ্টা করছে কাকলী, এত বিদ্রোহ কেন? সামনে এলো বিরাট কারণ। কেউ হাসপাতালে ভর্তি করতে চাননি, আমি সারা রাত ওর পাশে। কেমন ছিল মমতা কাকলীর 4 দশকের সম্পর্ক? মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল অফিসে 2 ঘন্টা তল্লাশি সিআইডির, উপস্থিত দলীয় নেতার দাবি কিছু বাজেয়াপ্ত হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূল, কোলাঘাটেও একই ছবি। কাদের দেখা গেল জানেন? বেলাগাম মুসলিম তোষণেই শেষ তৃণমূল, বিস্ফোরক বিজেপির মুসলিম সাংসদ। আপনার পারমিশন নেব না, আপনাদের কনসিকুয়েন্স ভুগতে হবে। সিআইডি হাজির হতেই তুমুল বাক বিতণ্ডা কালীঘাটে। শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার অপরাধে মারধর, জন্মদিনে ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা করে তোলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না? ইউসুফ পাঠানকে তোপ মহামৈত্রের। ফাঁসি কাঠে দেওয়া হোক, গ্রেপ্তার হয়েও সেই পুরনো মেজাজে বলছেন সব্যসাচী। এবার কি সক্রিয় রাজনীতিতে? ককরোচ জনতা পার্টিকে নিয়ে জল্পনা তুঙ্গে, ইন্ডিয়া শিবিরের বৈঠকেও সিজেপির কথা উঠল। তৃণমূলের বিজেপিকরণের আশঙ্কা প্রকাশ বাবুল সুপ্রিয়র। আদৌ আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা? চেক করুন বাড়িতে বসেই। লোকসভার পর রাজ্যসভাতেও ভাঙনের আশঙ্কা, তৃণমূলের নতুন সংকট, জল্পনায় 3 সাংসদের নাম। দিদি বদলে গিয়েছিলেন, মমতার সঙ্গ ছেড়ে বিস্ফোরক সেলিব্রিটি তৃণমূল সাংসদ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক নৈতিক অধঃপতন নয়, কোন ঘটনায় কেন বলল সুপ্রিম কোর্ট? তৃণমূলে বড়সড় ভাঙন, ইন্ডিয়া জোটের বৈঠকে ঐক্যের বদলে রাহুলের কড়া নিশানায় জোড়াফুল। তৃণমূল গিয়েছে, তোলাবাজি নয়। উত্তরপাড়ায় জনপ্রিয় ইউটিউবার যা করলেন, উঠল নিন্দার ঝড়, ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে। 4 ঘন্টার ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় বাহিনীর, স্বরূপের ফ্ল্যাটে গোপন কুঠুরি, উদ্ধার হলো কি? দলবদল নিয়ে জল্পনার অবসান, শুভেন্দুর বৈঠকে হাজির দেব, জুন সহ 3 হেভিওয়েট। তৃণমূল কার্যালয়ের ভেতরে আস্ত গেস্ট হাউস, মিলল কন্ডোম, বস্তা বস্তা শাড়ি দেখে চকিতেই লুট বাঁকুড়ায়। তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, গভীর রাতে গ্রেপ্তার সব্যসাচী দত্ত। মনে রেখো, নরেন্দ্র মোদী তোমাদের নেতা। বেসুরো সংখ্যালঘু সাংসদদের স্মরণ করলেন কল্যাণ। কেন? বেকার যুবকদের জন্য বিরাট সুখবর, রাজ্যে চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। মাসে 3,000 টাকা পেতে কারা আবেদন করতে পারবেন? বাংলার স্কুলগুলির জন্য ফের নয়া নির্দেশ, রাজ্য সরকার জারি করলো নতুন নির্দেশিকা। মেট্রোয় জুড়ছে ব্যারাকপুর, দমদম ব্যারাকপুর মেট্রো লাইনে থাকছে কোন কোন স্টেশন, দেখে নিন সম্পূর্ণ তালিকা। মমতা ও তার এই সঙ্গীর জন্যই মোদী পিএম হয়েছেন, কাটা ঘায়ে নুনের ছিটে কংগ্রেস নেতার। বিপুল টাকার তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। সংবিধান সংশোধনে প্রয়োজন 2/3, লোকসভায় তৃণমূল ভাঙিয়ে জাদু সংখ্যা ছুঁতে পারল এনডিএ।
শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। मेरा सर कटेगा लेकिन झुकेगा नहीं। তৃণমূল ভাঙ্গার জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক বার্তা। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য। তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই তিনি দৃঢ় অবস্থানের বার্তা দিয়েছেন। তার বক্তব্যে আত্মবিশ্বাস এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়েছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা ঘটনাটিকে শাসক দলের অভ্যন্তরীণ সংকটের প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে সমর্থকদের একাংশ কাকলির মন্তব্যকে সাহসী পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন। সামাজিক মাধ্যমেও বক্তব্যটি দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মন্তব্য নিয়ে বিশেষ আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের মন্তব্য ভবিষ্যতের সমীকরণে প্রভাব ফেলতে পারে। দলের অভ্যন্তরে মতপার্থক্যের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। কাকলির অনুগামীরা তার পাশে থাকার বার্তা দিচ্ছেন। বিরোধীরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের পরবর্তী অবস্থান কি হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন কোনো সিদ্ধান্ত সামনে আসে কিনা সেদিকেই নজর রয়েছে। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক খবরে পরিণত হয়েছে। কেন তৃণমূল ভাঙার চেষ্টা করছেন কাকলি? বিদ্রোহের নেপথ্যে কি কারণ? মুখ খুললেন সৌগত রায়। কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন সৌগত রায়। তিনি দলের অন্দরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কাকলির অবস্থান এবং সাম্প্রতিক পদক্ষেপের সম্ভাব্য কারণ নিয়েও আলোচনা করেছেন তিনি। রাজনৈতিক মহলে এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা বিষয়টিকে তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে শাসক দলের একাংশ পরিস্থিতিকে স্বাভাবিক বলেই দাবি করছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের বিদ্রোহীদের সম্ভাব্য কারণ খুঁজতে শুরু করেছেন। সাংসদদের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। ভবিষ্যতে দলীয় বৈঠকে এই বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টির দীর্ঘমেয়াদী প্রভাবও থাকতে পারে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে এই ইস্যু নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। দলের ঐক্য বজায় রাখার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পেতে পারে। কাকলি এবং সৌগত রায়ের বক্তব্য নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। ফলে এই ঘটনা এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। প্রশাসনিক বৈঠকে তৃণমূল নেতাদের উপস্থিতি। কোলাঘাটেও একই ছবি ঘিরে জল্পনা। প্রশাসনিক বৈঠকে তৃণমূল নেতাদের উপস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কোলাঘাটেও একই ধরনের দৃশ্য দেখা যাওয়ায় জল্পনার পারদ আরও চড়েছে। কারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন তা নিয়েও নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করতে শুরু করেছেন। বিরোধীরা প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক সমীকরণে এর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও আলোচনা চলছে। স্থানীয় স্তরের নেতৃত্বের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে এই ধরনের বৈঠক আরও হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঘটনার প্রকৃত তাৎপর্য সময়ের সঙ্গে আরও স্পষ্ট হতে পারে। প্রশাসনিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক খবরে পরিণত হয়েছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকবে? বাড়িতে বসেই করুন যাচাই। অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান নিয়ে আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আবেদনকারীদের নিজেদের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন সংক্রান্ত তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। আবেদনপত্রে কোনো ভুল তথ্য থাকলে অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে টাকা পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। অনেকেই ইতিমধ্যে নিজেদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তথ্য যাচাইয়ের কাজ চালানো হচ্ছে। আবেদনকারীদের মোবাইল নম্বর সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরের প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে। সামাজিক মাধ্যমেও প্রকল্পটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। যোগ্যতার মানদণ্ড পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও আপডেট প্রকাশ করা হতে পারে। সাধারণ মানুষের মধ্যে প্রকল্পটি নিয়ে আশাবাদ বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক নৈতিক অধঃপতন নয়। কোন ঘটনায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?
একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে বলে জানা গিয়েছে। বিয়ের আগে প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে আদালতের এই মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আদালত ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পর্যবেক্ষণ সামনে আসতেই দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বিষয়টির সামাজিক ও সাংবিধানিক গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকের মতে সময়ের সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। অন্যদিকে রক্ষণশীল মহলের একাংশ ভিন্ন মত প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমেও এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ব্যক্তিগত পছন্দ এবং প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার নতুন করে আলোচনায় এসেছে। আদালতের পর্যবেক্ষণ এবং চূড়ান্ত রায়ের মধ্যে পার্থক্য রয়েছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। সংবাদ মাধ্যমে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তরুণ প্রজন্মের একাংশ এই মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে। আইনজীবীদের মধ্যেও বিভিন্ন মতামত সামনে আসছে। বিষয়টির সামাজিক প্রভাব নিয়েও বিশ্লেষণ শুরু হয়েছে। আদালতের পর্যবেক্ষণ ভবিষ্যতের আইনি বিতর্কে প্রাসঙ্গিক হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত স্বাধীনতা বনাম সামাজিক মূল্যবোধের প্রশ্ন আবারও সামনে এসেছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফলে এই পর্যবেক্ষণ এখন জাতীয় স্তরের অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সৌরভ বিশ্বাসের ফ্ল্যাটে 4 ঘন্টার ম্যারাথন তল্লাশি, গোপন কুঠুরি ঘিরে চাঞ্চল্য। সৌরভ বিশ্বাসকে ঘিরে তদন্তের গতি আরও জোরদার হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণ তল্লাশির ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় বলে খবর। তল্লাশির সময় একটি গোপন কুঠুরি বা লুকোনো অংশের খোঁজ মেলে বলে দাবি করা হয়েছে। ওই জায়গা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং সামগ্রী উদ্ধার হয়েছে কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি বিষয়টির প্রতিটি দিক খতিয়ে দেখছে। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে চলা মামলার তদন্তে এই তল্লাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তাকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। তল্লাশির খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দলের তরফে সতর্ক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া সামগ্রিক পরীক্ষা করে দেখছে বলে সূত্রের খবর। এই তল্লাশি মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে জল্পনা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে সকল মহল। ভবিষ্যতে আরও নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। মনে রেখো, নরেন্দ্র মোদী তোমাদের নেতা। কেন এই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কল্যাণ ব্যানার্জি। সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বেসুরো সাংসদকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বক্তব্যটি সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা বিষয়টিকে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে সমর্থকদের একাংশের মতে এটি ছিল রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। সামাজিক মাধ্যমেও মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভবিষ্যতের সমীকরণে প্রভাব ফেলতে পারে। দলের অন্দরে মতভেদের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। সাংসদদের ভূমিকা এবং অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটও এই বিতর্কে উঠে এসেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বিষয়টির উপর রাজনৈতিক মহলের নজর অব্যাহত রয়েছে। বেকার যুবকদের জন্য সুখবর, যুব শক্তি ভরসা কার্ড ঘিরে বাড়ছে আগ্রহ। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের খবর ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। যুব শক্তি ভরসা কার্ড নামে একটি সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী আবেদনকারীরা আর্থিক সহায়তা পেতে পারেন। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়ার সম্ভাবনার কথাও সামনে এসেছে। চাকরি প্রার্থীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে। আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতার মানদণ্ড নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। বেকার যুবক ইতিমধ্যেই এই প্রকল্প সম্পর্কে তথ্য জানতে আগ্রহ দেখিয়েছেন। সরকারি ঘোষণা এবং নির্দেশিকার দিকেই এখন সবার নজর রয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবকদের কিছুটা সহায়তা করতে পারে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বহু পরিবার উপকৃত হতে পারে। আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাজনৈতিক মহলেও বিষয়টির গুরুত্ব পাচ্ছে। যুব সমাজের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। সরকারি স্তরে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে। ফলে এই প্রকল্প এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
মেট্রোয় জুড়ছে ব্যারাকপুর। দমদম ব্যারাকপুর লাইনের সম্ভাব্য স্টেশন তালিকা ঘিরে উচ্ছ্বাস। উত্তর 24 পরগনার বাসিন্দাদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে এই নতুন উদ্যোগকে। দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য স্টেশনগুলির তালিকা সামনে আসতেই যাত্রীদের মধ্যে উৎসাহ বেড়েছে। প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষের যাত্রাপথ আরও সহজ হতে পারে বলে আশা করা হচ্ছে। যানজট কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ সুবিধাজনক হতে পারে। মেট্রো সম্প্রসারণের ফলে আশপাশের এলাকার উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। সম্পত্তির মূল্য বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিবহন বিশেষজ্ঞরা এই প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা। প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চলছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য রুট এবং স্টেশন নিয়ে নানা জল্পনা দেখা যাচ্ছে। দ্রুত এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। উত্তর শহরতলির পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে এই প্রকল্প। ভবিষ্যতে আরও নতুন সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। ফলে ব্যারাকপুর মেট্রো এখন রাজ্যের অন্যতম আলোচিত উন্নয়নমূলক প্রকল্পে পরিণত হয়েছে।